ব্লক এলাকার ক্রমবর্ধমান যানজট এবং সড়ক নিরাপত্তাজনিত সমস্যা মোকাবিলা করা পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। সোমবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে টোটো চালকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বৈধ টোটো চিহ্নিতকরণের জন্য রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক করার পাশাপাশি চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স তৈরি করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সড়কে কোনো টোটো চলাচল করতে পারবে না। পাশাপাশি টোটোতে অতিরিক্ত মালবহনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যেভাবে টোটোর সংখ্যা বেড়েছে এবং সেখানে টোটো পার্কিং করা হচ্ছে তাতে ইটাহার সদর এলাকায় নিত্যদিনের যানজটের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। জাতীয় সড়কে অবাধ টোটো চলাচলের ফলে মাঝে মধ্যে দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে টোটোর গতিবিধি নিয়ন্ত্রণ কঠোর মনোভাব গ্রহণ করতেই ইটাহার ব্লক প্রশাসন বৈঠকে উপস্থিত টোটো চালকদের একাধিক নিয়ম নির্দেশিকার বিষয়ে অবহিত করা হয়। একই সঙ্গে চালকের প্রশাসনের সঙ্গে নির্দিষ্ট টোটো স্ট্যান্ড তৈরির দাবি জানান। তাদের বক্তব্য, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় টোটো দাঁড় করাতে হয়, যার ফলে যানজটে সমস্যা আরো বাড়ে। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন ইটাহার বিডিও দিব্যেন্দু সরকার, ইটাহার থানা ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক তালুকদার, মোটরযান পরিদর্শক কৌশিক সিংহ, ট্রাফিক বিভাগের ওসি সমীরণ কবিরাজ, গ্রাম পঞ্চায়েত সদস্য সবিতা বর্মন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন এ বিষয়ে বিডিও দিব্যেন্দু সরকার কি বলছেন শুনবো। টোটোদের একটা যানজটের সমস্যা হচ্ছিল, সবাই এতদিন ধরে টোটোর সমস্যার জন্য আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আপনারা ওদের ডেকে একটা মিটিং করলেন। কি হলো স্যার মিটিংয়ে? ওদের বলা হলো যে এনএইচে কোনোভাবেই চালানো যাবে না, টোটো একদম আজকে থেকে বন্ধ করা, এনএইচে চালানো। সবাইকে রেজিস্ট্রেশন করতে বলা হলো, আর যাতে টোটো ওভারলোডিং না হয়। ওদের যেটা আছে 3.5 কুইন্টাল, ওইটাই ওদের ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে, এর থেকে বেশি নিতে পারবে। আর শিফটিংয়ের কিছু একটা চিন্তা ভাবনা করছে। শিফটিং ওদের বলা হলো যে কোনো অটো দিনে চালাবে, কোনো অটো রাতে চালাবে, ওটা ওদের ডিউ প্রসেস করে ওরা আমাদের জানাবে। স্যার বৈধ টোটো কি চিহ্নিতকরণ করতে রেজিস্ট্রেশনের জন্য ওদের বললাম যে আপনারা সবাই গিয়ে রেজিস্ট্রেশনটা করুন। কেউ যদি সেকেন্ড হ্যান্ড টোটো কেনেন, আগের মালিকের কাছ থেকে সেল বিলটা নিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন। ওদের একটা দাবি স্যার, যে চৌরাস্তায় এসে একটা থাকার স্ট্যান্ড, মানে টোটোর একটা স্ট্যান্ডের দাবি জানাচ্ছে না। ওনাদের তো আমরা চৌরাস্তায় সেটেল করিনি, আর এখানে কোনো জায়গাও নেই। আমরা খুঁজি, যদি কোনো জায়গা পাওয়া যায় অতগুলো টোটোকে অ্যাকোমোডেট করার মতো আমরা নিশ্চয়ই করব। ব্যাস। পাশাপাশি টোটো চালক রঞ্জিত কুমার দাস কি বলছে শোনাবো। দাদা আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার দাস। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে গৌরীপুর। আপনি আজকে ব্লকে কেন এসেছিলেন? এই যে আমাদের টোটোর যে সমস্যা, গাড়ি রাখার সমস্যা, তারপরে রাস্তায় চলতে সমস্যা, যানজটের হচ্ছে যানজট। তো কি বললো প্রশাসন থেকে? প্রশাসন বলল যে এগুলান করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নাম্বারিং করতে হবে, লাইসেন্স করতেই হবে। আর তখন সব যখন হয়ে যাবে তারপর একটা নির্দিষ্ট রুটের ব্যবস্থা করে দিবে। আর ন্যাশনালে একদম চড়া নিষিদ্ধ বললো, ওটা অ্যালাউ করা যাবে না, ডালাটা খোলা যাবে। আপনাদের কিছু দাবি আছে? দাবি জানালেন? আমাদের একটা দাবি রাখা হলো যে আমাদের একটা টোটো রাখার নির্দিষ্ট জায়গা চাই। তো আপনাদের এখন জায়গা নাই? না, এখন বর্তমানে জায়গা নাই। কোথায় দাঁড়ান? আমরা ওই যে রাস্তার পাশেই দাঁড়াই, যখন তখন তারাই দেয়, সমস্যা হচ্ছে। সমস্যা টায়ারগুলো ছাদা করে দেয় না হলে। তবে প্রশাসনের আশা, নতুন নির্দেশিকা কার্যকর হলে যানজট কমবে এবং সড়ক নিরাপত্তা আরো জোরদার হবে। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে